শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায়টি বিভূতি যোগ নামে পরিচিত। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর ঐশ্বরিক বিভূতি এবং বিস্তারের বর্ণনা দিয়েছেন। এই অধ্যায়ের মূল সারসংক্ষেপ ও তাৎপর্য নিচে তুলে ধরা হল। মূল বিষয়বস্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে এই সমগ্র চরাচর জগৎ তাঁরই শক্তির প্রকাশ। জাগতিক সমস্ত সুন্দর, ঐশ্বর্যময় এবং প্রভাবশালী বস্তুর মধ্যে যে বিশেষ গুণ বা শক্তি বিদ্যমান তা আসলে তাঁরই বিভূতি বা স্বরূপ। 1. ঈশ্বরের অগোচরতা। শ্লোক 2-3। শ্রীকৃষ্ণ বলেন, দেবগণ বা মহর্ষিরাও তার উৎপত্তি সম্পর্কে জানেন না, কারণ তিনি সমস্ত দেব এবং ঋষিদেরও আদি কারণ। যিনি তাকে জন্মহীন ও অনাদি বলে জানেন, তিনি জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ এবং পাপমুক্ত। 2. গুণ ও ভাবের উৎস। শ্লোক 4-5। জীবের বুদ্ধিতে যে বুদ্ধি, জ্ঞান, ক্ষমা, সত্য, দম, ইন্দ্রিয় সংযম, সম, মনঃসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, এই সমস্ত বিভিন্ন ভাব একমাত্র শ্রীকৃষ্ণের থেকেই উৎপন্ন হয়। 3. 4 শ্লোকের সারসংক্ষেপ। শ্লোক 8-11। এই অধ্যায়ের 8-11 নম্বর শ্লোকটি গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যাকে চতুশ্লোকী গীতার প্রেক্ষাপট বলা হয়। 8ম শ্লোক। ভগবান সর্বকিছুর উৎস, তাঁর থেকেই সবকিছু প্রবর্তিত হয়। এই জেনে বুদ্ধিমান ব্যক্তিরা ভক্তি সহকারে তাঁর উপাসনা করেন। 9ম শ্লোক। ভক্তরা সর্বদা শ্রীকৃষ্ণময় হয়ে থাকেন এবং তাঁর গুণগান করে পরিতৃপ্তি লাভ করেন। 10ম শ্লোক। যিনি নিরন্তর ভক্তিযোগের সাথে শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তাকে ভগবান সেই বুদ্ধিযোগ প্রদান করেন যার দ্বারা তিনি শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে পারেন। 11তম শ্লোক। ভক্তের হৃদয়ে করুণা পরবশ হয়ে ভগবান স্বয়ং অবস্থান করেন এবং জ্ঞানের প্রদীপের সাহায্যে অজ্ঞানতাজাত অন্ধকার নাশ করেন। 4. বিভূতির তালিকা। শ্লোক 20-41। অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করলে তিনি তার প্রধান কিছু বিভূতির কথা উল্লেখ করেন। দেবতাদের মধ্যে ইন্দ্র, বেদ